আমরা এখানে অনেকে আছি, ইলেকশন করেছি, ইলেকশনে ইলেক্টেড হতে পারি নাই। সত্যি বলি, আমরা যে ভোট পেয়েছি পরাজিত হওয়ার পরেও, যদি এই জুলাই না আসতো, সেই ভোটের 10 ভাগের 1 ভাগ ভোটও আমরা সাধারণ করে নির্বাচন করে পেতাম না। সুতরাং পরাজিত হলেও আমার কোনো আক্ষেপ নাই। প্রিয় ভাইয়েরা, আমার অনেক লম্বা কথা হয়ে যাবে, কারণ জুলাই আমাদের এত এত ভেতরে ভেতরে আছে। জুলাই, এটা নিয়ে সারা দিন রাত কথা বলে স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। আমরা যখন জেলখানায় ছিলাম, সত্যিকার অর্থে আমরা ভাবতাম না আর কোনোদিন আলোর মুখ দেখবো কিনা। আমার কাছে জেলখানায় একদল ছাত্র এসেছিল, তারা বলেছিল যে ভাই, আমরা যদি 6 মাসও জেলে থাকতে হয় থাকবো, তারপরে শেখ হাসিনার পতন চাই। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ওই ছেলেগুলোই আমার কাছে এসে বলছে, আর 1 মুহূর্ত জেলে থাকতে ইচ্ছে করতেছে না, এখনই বাইরে হইতে হবে, ভাই ব্যবস্থা করেন। কারণ মুক্তির স্বাদ, মুক্ত হয়ে যাওয়ার পরে কেউ আর বন্দী থাকতে চায় না। আপনারা জানেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলখানা ভেঙে ফেলা হয়েছে সেদিন আমরা যারা এখানে জেলখানায় কেউ আছেন কিনা আমি জানি না, সেদিন প্রত্যেকটা জেলখানার তালা ভেঙে সবাই বেরিয়ে গিয়েছিল। মুক্তি কি জিনিস, স্বাধীনতা কি জিনিস, সেদিন আমরা প্রত্যেকটা অন্তরে অন্তরে অনুভব করেছি। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা কেউ জুলাইকে ভুলে যাবেন না। এখানে বুলু ভাই আছেন, কতবার জীবনে জেল খেটেছেন, কতবার আদালতের বারান্দায় খেটেছেন, হিসাব করে শেষ করা যাবে না। ভুলেও গেছেন মনে হয়, ভালো করে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। হিসাব রাখার সময় কোথায়? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে, রক্ষা করতে হবে। কিছু কিছু লোক সবাই বলছেন যে আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্র কিভাবে চলবে, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ পলিটিক্স কিভাবে হবে, আওয়ামী লীগকে ছাড়া সংসদ কিভাবে চলবে। আচ্ছা বলেন তো, আমরা কি চেয়েছিলাম আওয়ামী লীগকে ছাড়া সংসদ? আমরা কি শেখ হাসিনার দেশ ত্যাগ চেয়েছিলাম? কোথাও দেখান, কোথাও লিখেছি আমরা চেয়েছি কিনা? আমরা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। আমরা বলেছিলাম পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন সেটা ফিরায় আনেন, এটাই তো চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না। তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন, মেরে কেটে গণহত্যা করে নৃশংসতা চালিয়ে জনগণ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। গণভবনে যে মিছিল দেখা যায়, ভিডিও ছবি ভালো করে তাকায় দেখেন, কোন বড় রাজনৈতিক নেতার ছবি দেখবেন না। গণভবন ঘেরাও করেছে কারা? গণভবন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছিল কারা? আপনারা দেখবেন, মানুষ যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, মানুষ যখন রাজপথে নেমে যেখানে সেখানে আওয়ামী লীগকে ধরছে, ঘুরছে, পুলিশ খুঁজতেছে, সেই সময় আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিহিংসা চালানো যাবে না। কোন রাজনৈতিক নেতার মুখে শুনবেন না সেদিন কোন প্রতিহিংসার কথা। প্রত্যেকেই সান্ত্বনা দিয়েছে, প্রত্যেকে থামিয়েছে লোকদেরকে।